নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অবশ্যই সুভাষদার প্রতিকার মানে আপনার জীবনের সফলতা এবং আপনার ছকে সুভাষ শাস্ত্রীর কথাই শেষ কথা। সুভাষদা, শুরু করি এখান থেকে অনুষ্ঠান। 2024-এর নক্ষত্রভিত্তিক আলোচনা আপনার চলছে এবং সেই আলোচনা নিয়ে আমরা এগোবো। তার সঙ্গে অবশ্যই আপনারা রয়েছেন, আপনারা টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনাদের ওই যে বললাম, আপনার ছকের শেষ কথাটি কিন্তু বলবেন সুভাষ শাস্ত্রী। সুভাষদা, একটা কথা বলেন, আপনি যে প্রতিনিয়ত আপনার একটা চ্যালেঞ্জ, তো আজকে এতগুলো বছর ধরে প্রত্যেক দিনের এই চ্যালেঞ্জ কেমন উপভোগ করছেন সুভাষ শাস্ত্রী? না, পেছন দিকের তো কিছু মনেই রাখি না। পেছন দিকের ভাবার কোনো জায়গা নেই। আজকে 2024 সাল, আজকে আমি শনিবারের এই লাইভ অনুষ্ঠান করছি। আজকের দিন আমি একটা দিন করে ভাবি, আসলে অতটা ভাবলে, অত বড়টা ভাবলে মনে হয় মাথা ঘুরবে। তো যা চলে গেছে, যা দেখেছি, সেটা নিয়ে আমি ভাবি না। এবং আমি তুমি যে বললে চ্যালেঞ্জ উপভোগ করছি, এখানে একটা আমার কিছু হাসি, মানে কিছু মজা হয় যখন জ্যোতিষ সাবজেক্টে ছেড়ে জ্যোতিষীরা কি করে, কারোর সাথে একজন দেখলে তার ছবি তুলে রাখে। তুমি দেখো বিভিন্ন অ্যাড বলো, যে কোনো জায়গায় বলুন, তারা মানে বাংলার যে আর্টিস্টটা খেতে পাচ্ছে না, তার সাথে একটা ছবি দিয়ে বিজ্ঞাপন করছে, আপনি যাতে তার কাছে যান। সেই আর্টিস্টটাই চলছে না, হয়তো দেখা গেল। মানে খুব খুব মজার কথা, যে আর্টিস্টের সাথে যে বিজ্ঞাপন দিচ্ছে, নিজেকে পয়সা খরচা করে বিজ্ঞাপন দিচ্ছে, অমুকের সাথে আমি হাত দেখছি, তার হয়তো চলছে না, কাজ নেই। তার মানে এটা টোপ দিচ্ছে তুমি আসার জন্য, নিজেকে প্রেজেন্ট করার জন্য সাজ দেওয়া হয়, ঘুষ দেওয়া হয়, নানা রকম জিনিস করতে হয়, শুধু কাজটা ফোকাস বাদ দিয়ে। তো এইটা একটা চ্যালেঞ্জ বলতে পারো, যেখানে সুভাষ শাস্ত্রীর ফোকাসটা কিন্তু তার কাজের মধ্যে। না, আমি তো কোনোদিন কোনো সেলিব্রিটির সাথে ছবিই তুলিনি। হ্যাঁ, এবং আপনার কোনো চেম্বারের অ্যাড্রেস আমাদের বলতে হয় না। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি, দাদাকেও নমস্কার। আপনি কে বলছেন? আমি লখনৌ থেকে বলছি। লখনৌ থেকে? নামটা বলবেন না বলতে চাইছেন না? হ্যাঁ, না, আমার ছেলের নাম, আমি ছেলের জন্য জানবো। ছেলের নাম রেণুকেশ্বর। হ্যাঁ, রেণুকেশ্বর মুখার্জি। আমি আমার ছেলের জন্য জানবো। হ্যাঁ, ঠিক আছে। কেউ এসেছিল কিনা জিজ্ঞেস করবো না? কেউ এসেছিল আপনার জানাশুনো? না, কেউ তো আসেনি, কিন্তু আমি খুব দেখি এবং আমি খুব বিশ্বাস করি দাদাকে। আচ্ছা, বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 9th আগস্ট। 9th আগস্ট বলো। হ্যাঁ, 1984। আর সময় হচ্ছে দেড়টা, দুপুর দেড়টা। লাইনে থাকো। 9th আগস্ট 1984, টাইমটা দুপুর 1:30। কোথায় জন্মেছে বলো? হ্যাঁ, দুর্গাপুর। দুপুর 1:30 দুর্গাপুর। এখন থাকো লখনৌতে থাকো তুমি। আচ্ছা, দুপুর 1:30। তোমার ছেলের ছক তো স্ট্রং, কিন্তু ছেলে 7.5 মানে ছেড়ে গেছে। 7.5 মানে ছেলে বাইরে থাকবে, কর্মস্থল ছেলের বাইরে হবে, আউট অফ ইন্ডিয়া হবে, অ্যাব্রডে কর্মরত অবস্থায় থাকবে। 2 হচ্ছে যে ছক, তোমার ছেলে এখন কোথায় আছে? আমেরিকা। তো বাইরে, কিন্তু বিবাহ স্থানে, ছকটা ফেলছি, বিবাহ স্থানে রাহু বসে রয়েছে, যার কারণে বিয়ে হতে চাইবে না। লগ্নে মঙ্গল কেতু, সপ্তমে হচ্ছে রাহু। লগ্নে মঙ্গল কেতু, সপ্তমে হচ্ছে রাহু। তো অর্থাৎ কিনা বিয়ে হতে চাইবে না। ছকের পজিশন তো ভালো, সরাতে বলছি, সরাচ্ছিস না, ভাই দেখো সরছে না। তো তোমার ছেলে বাইরে থাকবে, রোজগার করবে, সুপ্রতিষ্ঠিত সবই হবে, কিন্তু সে তার বিয়ে হতে চাইবে। 1994 ইন বর্ন, রাইট নাও। এই অগাস্ট আসলে 40+। বিয়ে দিতে পারবে না। রোজগার করবে, প্রতিষ্ঠা হবে, আমেরিকাতে রয়েছে। কত বছর রয়েছে? কত বছর রয়েছে বিয়ের? 84-এ জন্ম। আপনার ছেলে আমেরিকাতে কত বছর রয়েছেন? এই আপনার এই যে লকডাউনের সময় ও তো বসেছিল, এই 2 বছর হলো। 2 বছর ও আমেরিকাতে রয়েছে। তার আগে কোথায় ছিল? তার আগে ও কলকাতা আইটিসি সোনার বাংলায় ছিল। আচ্ছা, এখন রয়েছে, কিন্তু ছেলের বিয়ে 40 বছর বয়স, ছেলের বিয়ে এখন তুমি দিতে পারবে না, বিয়ে হতে চাইবে না। লগ্নে মঙ্গল কেতু। প্রশ্ন ছিল তো যে বিয়েটা কবে হবে? হ্যাঁ, বিয়েটা কবে হবে? রোজগার করছে, সবকিছু করছে, আর 40 বছর কেনার জন্য তৈরি হয়েছে, সেই বাড়িটা ওর হবে কিনা। বাড়ি কিনতে পারবে, রোজগার করতে পারবে, সম্পত্তি আর্নিংও ভালো হবে, শুধু বউ থাকবে না বাড়িতে, মানে বিয়ে হচ্ছে না, মানে বউ পাচ্ছে না। এটাই হচ্ছে মেইন প্রবলেম। আপনাকে ঠিক করে দিতে, কি করে করব, কবে যাব, কোথায়, সেটা আপনি বলুন।
তুমি কোথায় আসবে? আমি তো অনলাইনে করব, কবে আপনার সঙ্গে যোগাযোগ করব? মানে আপনার কি মনে হচ্ছে যে আপনার ছেলের বিয়েটা হচ্ছে না, সুভাষ দার কাছে আপনি অনলাইনে যোগাযোগ করলে বিয়েটা হয়ে যাবে? তো যার জন্যই তো সুভাষদার কাছে আমি রোজই প্রোগ্রাম এই দেখি। প্রত্যাশাটাই না আজকে সুভাষ শাস্ত্রীকে প্রত্যেকদিন যে চ্যালেঞ্জের মুখে সুভাষ দা নিজেকে দাঁড় করান, এটা হচ্ছে আপনাদের এই প্রত্যাশা এবং অদ্ভুত সুভাষ দাস উঠে না যান। আসবে না, না হলে বলে দেবেন যে না আসবে না। ওটাই তারপরে টানা বলে আপনি কি দেবেন। আসতে বলছেন সুভাষ, মানে অনলাইনে যোগাযোগ হ্যাঁ, করতে দেখাতে বলছেন? পারে। এই বছরে শোনো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এই বছরে হয়তো বিয়েটা তোমার ছেলে হয়তো কেন এই বছরে হওয়ার চান্স কম, কিন্তু প্রতিকার করলে 25-এ অন্তত হয়ে যাবে। এইটা আমি তোমাকে অ্যাসিওর করতে পারি ছক দেখে। এবার তুমি দেখে নাও অনলাইন করবে কিনা, দেখে নাও। হ্যাঁ অবশ্যই করবো দাদা। আর একটা কথা বলুন, ও বাড়ি কেনার জন্য তৈরি হয়েছে। অলরেডি বলে তো দিয়েছি, ওটা কি হবে? অলরেডি বলে দিয়েছি, ইউটিউবে শুনে নেবে। আর যখন তুমি অনলাইন করবে আরো ডিটেলস জেনে নেবে। একদম। অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? ভালো থাকো। অনলাইনের জন্য আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, এখনই করে নিতে পারেন। হ্যাঁ, চলে যাই আলোচনাতে, যেটাতে আমরা ছিলাম। এই যে আপনার কাছে প্রত্যাশা, মানে অদ্ভুত এক প্রত্যাশা। 40 বছর হতে চললো, এই আগস্ট আসলে ছেলের 40 বছর বয়স হবে, বিয়ে হয়নি। আপনার কাছে ফোন করে উনি যোগাযোগ করবেন, অনলাইনে প্রতিকার করবেন এবং ওনার দৃঢ় বিশ্বাস যে ওনার ছেলের বিয়েটা হয়ে যাবে। না না, ওর বিশ্বাসের প্রশ্ন নেই, আমি তো বলেই দিলাম। আমি কিন্তু একটু টুইস্টিং বাকি রাখতে পারতাম। আমি বলে দিলাম যে এবছরটা এই হবে বছরে না। কিন্তু হবে না। তারপরেও চিন্তা করবে আমাকে দেখে দেখাবে কিনা, অনলাইনে দেখাবে কিনা, পয়সা খরচা করে। টিভিতে পেয়ে গেছে, রেমেডি করলে 25-এ বিয়ে হবে, নাহলে হবে না। পরিষ্কার। আমি কিন্তু এটা বলিনি যে একটুখানি নাড়িয়ে দিতে পারতাম যে ঠিক আছে আসুন দেখছি মানে ও বলবে তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি মানে 25, এর আগে হবে না। তো আমি চাই না কেউ ধোঁয়াশা নিয়ে, কেউ মানে একটা ধোঁয়া তৈরি করে সে আমার কাছে ফিস দিয়ে আসুক। আপনি ফিস দিয়ে একবার, বহু লোক আছে 5 বার এসেছে, 6 বার এসেছে, তাকে প্রতিকার দিইনি। তো 6 বারের দুটো জিনিস হয়, সে হয়তো 6 বারের ভিজিট করতে পারে আর রেমিডির দাম করতে পারে। রেমিডির কস্টিং অনেক বেশিই পড়ে, সব ক্ষেত্রেই বেশি পড়ে। রেমিডির ভ্যারিয়েশন আছে। এখন যদি কেউ বলে কিছু একটা চাই, তার রেমিডি যে টাকায় হবে। কেউ বলে মেডিকেলে গভর্নমেন্টে করাবো, হাই এন্ড রেমেডি ছাড়া তার তো হবে না। কেন গভর্নমেন্টে একটা স্টুডেন্টকে গভর্নমেন্ট না ছাড়া মেডিকেল পড়াতে গেলে প্রায় অলমোস্ট 1 কোটি টাকা। যেদিনকে আমি পেন দেখেছিলাম, এই 1 দেখেছিলাম। 1 মানে তো আর 1 লাখে কিছু হয় না, 1000 তো বাদ দিন, 1 CRই লাগে। আপনারা জানেন 80 থেকে 90 লক্ষ টাকা লাগে। তাও বিদেশে ইউক্রেনে পাঠিয়ে ও ইন্ডিয়াতে একটা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা সে অ্যাপিয়ার হবে কিনা, সেখানেও ছাঁকনি দিয়ে দেখা যায় যে 50%-এর নিচে দাঁড়ায়। বিদেশে 30 লক্ষ টাকা দিয়ে 2 বছর রেখে ওখান থেকে ডাক্তারের রাশিয়া থেকে পড়িয়ে আনলে কোনো লাভ হবে না। ইন্ডিয়াতে সেটা এন্ট্রেন্স দিতে হবে মেডিকেলের, সেখানে চান্স পেলে হলো, না হলে ওই টাকাটা তার ট্যুরিজম হিসেবে তার চলে গেল। তো 1 কোটি টাকা একটা স্টুডেন্টকে মেডিকেলে পড়াতে গেলে তার বাপ মায়ের খরচা প্রাইভেটে। ধরে নিন একটা ছেলে সরকারি পাবে, তারা তো 25-30 লক্ষ টাকা 27 লক্ষ টাকা খরচা আছে, কিন্তু সে ডাক্তার হলে না বেশি টাকা কামাবে। তো অর্থাৎ তার রেমেডি, ওই বললাম না, একটা দোকান ধরুন কারোর চলছে, ওই গ্রিলের, কৃষ্ণনগর থেকে ফোন করেছিল, লোহার গ্রিলের ব্যবসা করে, গ্রিল লোহা দিচ্ছে, আপনার বাড়ি আমার বাড়ি, তার বাড়িতে গ্রিল লাগিয়ে দিয়ে আসছে, টাকা ধারে, টাকা আর পাচ্ছে না। বেচারি নিজে খাটে এবং একটা স্টাফ নিয়ে, 2জন কর্মী নিয়ে কাজ করে। তার রেমেডি যে টাকায় হবে, মেডিকেলে গভর্নমেন্টের রেমেডি হাই এন্ড রেমেডি হবে, সেই টাকা তো কোনো প্রশ্নই আসে না। এখানে কি দুটোর কোনো কম্পেয়ারই হয় না। গ্রিলের দোকান আর মেডিকেলের ছাত্রকে মানে বেসরকারি পড়ে, তো কোনো কম্পারিজন হয় না। না, একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, আমি ভদ্রসর থেকে বলছি। দাদাকেও নমস্কার। নাম বলো। বলবেন? হ্যাঁ হ্যাঁ নাম বলবো। আমি বলো। হাসিকুন্ডু বলছি, আমার ছেলের ব্যাপারে একটু জানবো। স্যার যেতে বলেছিলেন এই বছরের প্রথমেই, আচ্ছা। মানে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ যেতে বলেছিলেন রেমেডি দেবেন বলে, সেই জন্যই ফোন করেছি যাবো কি না না। স্যার, সেটার আমি এই জন্য। জায়গাটা একটু ক্লিয়ার করবো। স্যার যেতে বলেছিলেন রেমেডি দেবেন, হ্যাঁ তার মানে remedy আপনি এর জন্যই আগেও দেবেন। এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি 4 বার গেছি চন্দননগর চেম্বারে। 4 বার গেছি, প্রতিকার দেয়নি। ও 4 বার গেছেন, আপনাকে সুভাষদা কোনো রেমেডি দেননি? না বলেছেন এবারে এই বছরের বলেছিলেন যে বছরের ফেব্রুয়ারিতে আসলে রেমেডি, না ফেব্রুয়ারি না, বলেছেন বছরের প্রথম করলে এই বছরের শুরুতেই উনি দেবেন। তো ওই সেই জন্য জন্য আপনি ফোন করেছেন? হ্যাঁ আমি গেছি, মানে স্যার ওই জন্যই জানতে সুভাষদা চাইছি আমরা যদি- অবাক হয়ে যাই। আমি এইমাত্র বললাম 6 বার এসেছি, প্রতিকার 4 দিইনি। বছর 4 বার এসে রেমেডি দেননি? আমি এইমাত্র বললাম 6 বার 7 বারও কাছে রেমেডি দিইনি, এরকম আছে। আমি এইমাত্র বললাম, জাস্ট বললাম, হ্যাঁ, তুমি তো শুনলে। আজকে আপনি ফোন করেছেন যে এবারে আদৌ আপনি আসবেন কিনা বা রেমেডি পাবেন কিনা। চলো জন্ম তারিখটা বলো, আমি বলে দিচ্ছি। প্রথমেই যেতে। জন্ম তারিখটা বলো, বলে দিচ্ছি। তাহলে ফেব্রুয়ারিতে যদি যাই কি মার্চে তুমি যাই, জন্ম তারিখটা তাই- বলো না, বলে দিচ্ছি আমি। হ্যাঁ 14 জুলাই 1993। লাইনে থাকো। 14 জুলাই 1993। 1993 সময় 8:30 সকাল। সকাল 8:30। কোথায়?
চন্দ্রনগর। 14 জুলাই 1993, 96 না 93? 93। টাইমটা বলো, টাইমটা কত বললো? সকাল 8:30 8:30, চন্দননগর। 8:30। 96 নয় তো, 93 বললেন তো, 93। হ্যাঁ হ্যাঁ 93 ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওর মেষ রাশি, ওর মাঙ্গলিক রয়েছে, মঙ্গলেশ্বর চাকরির কোনো নেই। আচ্ছা, তোমার মঙ্গল ছেড়ে গেছে, রাহু শনি। শোনো, স্টেট গভর্নমেন্টের চাকরির যোগ তো বেশি আছে, বুঝলে তো? স্টেট গভর্নমেন্ট, ও কি সরকারি চাকরির চেষ্টা করছে? হ্যাঁ হ্যাঁ। কোথায়, স্টেটে না সেন্ট্রালে, কি চেষ্টা করছে? না দুটোই করছে, কিন্তু আপনি তো বললেন স্টেটে হবে, ও ডাব্লিউবিসিএস এর আমি তো জন্য এখনো চেষ্টা বললাম, করছে। তেরিকা শোনো না কি বলছি একটুখানি, তো কথা বললে কি করে এর জন্য। ডবল রিপিট হয়ে যাচ্ছে না? আমি তো প্রথমে এখনই বললাম, কি বলেছি চেম্বারে বাধ্য, এখন তো বলে দিলাম যে স্টেট গভর্নমেন্টের চাকরির যোগ বেশি। সেটা তুমি ধরে রাখতে ও পারো। চেষ্টা করছে কিনা ওটা আপনি জানতে চান? হ্যাঁ, অনেক আছে, আমি স্টেট গভর্নমেন্টে করবো না, জানতে চাইলাম। যে অপশনটা বেশি সেখানে হ্যামারিংটা বেশি করা উচিত। এবং আপনি অনেককেই বলেছেন স্টেট গভর্নমেন্টের চাকরি নিয়ে করতে হবে না, কিন্তু ওর ক্ষেত্রে আপনি বলেছেন। হ্যাঁ, ওটা বেশি। আর তোমার প্রতিকারের জন্য আইডিয়াল টাইম হবে সেপ্টেম্বর টু নভেম্বর। প্রতিকারের আইডিয়াল টাইম সেপ্টেম্বর টু নভেম্বর, নট রাইট নাও। ঠিক আছে স্যার, তাহলে কবে যাবো না? তাহলে ফেব্রুয়ারি মার্চে আপনি বলেছিলেন বছরের প্রথমেই যেতে, সেই জন্য। এর আগের বারে আমি গেছিলাম অক্টোবর। রেমিডির আইডিয়াল টাইম সেপ্টেম্বর টু নভেম্বর। তার মানে আপনাকে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আসতে হবে। সেপ্টেম্বরে আসলেই ভালো হবে। হুম। আর এখানে ফোন করে জানতে চাইবেন না, তাহলে কিন্তু আবার পিছবে আপনার আশাটা। না, সেই ওইটা জন্য পিছবে না। এবারে আপনি চলে ফোন আর আসবেন কেন করবে, সরাসরি। বলে দিলাম তো আমি ওকে ডাইরেক্ট। না, তখন আবার আপনার ওই জন্যই বললাম যে আপনাদের এখানে একটা কথা আছে, দেখুন আপনারা, আমি টিভিতে এইমাত্র বললাম 6বার 7বার 8বারও ঘুরে গেছে, একটা মানুষ প্রতিকার 4বার এসছে আমাদের হাতে, সেটা নেবে। একদম বলা মাত্র প্রতিকার নেবে, মানে মুখ দিয়ে শুধু বলতে হবে হ্যাঁ দেবো। ধার দেনা করে সোনা বেচে বন্ধক নিয়ে ধার দিয়ে আসবে নেবে। তো আমার একটা দায়বদ্ধতা আছে, আমি ওর টাকা তখনই খরচা করাবো যখন ওর কাজটা হবে। এক্স্যাক্টলি। আমার কারোর সাথে ওই যে আমি প্রথমেই বললাম যে চ্যালেঞ্জ কোথায় জানেন তো? চ্যালেঞ্জ হচ্ছে যখন দেখি কাগজে বিজ্ঞাপন দিচ্ছে একটা আর্টিস্টের সাথে। না, চ্যালেঞ্জ আপনার নিজের সাথে। হ্যাঁ, আমি কি প্রত্যেক বললাম, দিনের। প্রত্যেকটা জায়গায় একটা একটা খাপ করার আছে, সেটা হচ্ছে যে প্রলোভন দিয়ে রোজগার করা, আর্ন করা। এবং আলটিমেট তাদের কি করতে হয়েছে, আমার এই 35 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বলতে একটু খারাপও লাগছে, নিজেকেও ছোট লাগছে, অর্ধেক তাদের পালিয়ে যেতে, সরে যেতে হয়েছে জ্যোতিষ ছেড়ে, মানে চলে যেতে হয়েছে। কেন চলে যেতে হয়েছে? রাখতে পারেনি। এই মিথ্যে কমিটমেন্ট বেশিক্ষণ রাখা যায় না, লং টাইম রাখা যায় না, সাস্টেন করতে পারেনি। বলতে খারাপ লাগছে, আমার চোখের সামনে না, দেখেছি। আমার যেটা বলা যে সুভাষ শাস্ত্রী, আমার যেটা দেখা যে সুভাষ শাস্ত্রীর প্রত্যেক দিনের চ্যালেঞ্জ নিজের সাথে, নিজেকে নিয়ে নিজের চ্যালেঞ্জ। হ্যাঁ, আমার ক্লায়েন্টই আমার কাছে চ্যালেঞ্জ, যারা রয়েছে, যারা বিশ্বাস করছে, যারা ফেথ করছে, ট্রাস্ট করছে। দেখো, ফেব্রুয়ারিতে আসতে বলেছি, ফেব্রুয়ারিতে ফোনেও পেয়ে গেল লাইনে আজকে। এই টাইমটা আইডিয়াল টাইম, দিলেই বললেই নেবে। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি আসানসোল থেকে বলছিলাম। দাদাকেও নমস্কার, বলো। আর দিদি আপনাকেও নমস্কার। আসানসোল থেকে কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। আমার মেয়ের সম্বন্ধে হ্যালো বলো। স্যার, নমস্কার। হ্যাঁ, ঠিক আছে, বলো। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। বলো জন্ম তারিখ বলো ফটাফট। 21 জানুয়ারি 1993 সাল। 21/1/1993। হ্যাঁ হ্যাঁ 1993। হ্যাঁ 1993। ঢকমক করছে না ওটা, কাগজটা দৃষ্টি নড়ছে, পড়ে যাবে দুম করে। এবার সময়টা বলুন। রাত 8:48। কোথায়? আসানসোল। 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 হ্যাঁ হ্যাঁ আসানসোল। আপনার নাম কি? আমার নাম শিপ্রা বিদ। আর কেউ এসছিল আপনার জানাশুনো? না দিদি, কেউ আসেনি। আমি স্যারের প্রোগ্রাম দেখি, আর আমার খুব প্রোগ্রাম ভালো লাগে। আচ্ছা আচ্ছা। প্রোগ্রাম ভালো লাগে, কিন্তু তোমার মেয়ের ভালো বিয়ে হচ্ছে না। হ্যাঁ, ওইটা তো মেন সমস্যা স্যার। ওটাই মেন সমস্যা। চাকরির চেষ্টা করছে, চাকরি তো এই মুহূর্তে হবে না, একটু সময় লাগবে। কিন্তু কথা হচ্ছে মেয়ের ভালো বিয়ে হচ্ছে না। মাঙ্গলিক দোষ টোষ কিছু নেই, কিন্তু 7.5 চলছিল বলে সরকারি চাকরি এখনো হয়নি। চাকরি পাবে, সময় লাগবে। প্রাইভেট চাকরি পেলে করবে তোমার মেয়ে? প্রাইভেট চাকরি একটা করছিল, আবার সেটা মানে না, চলে যাবে আবার পাবে, চলে যাবে আবার পাবে, গোল গোল করে ঘুরবে। কিন্তু সরকারি চাকরি এখন হবে না। মেয়ের এবছরে বিয়েটা দিতে পারলে ভালো হয়। কেন কি, হ্যাঁ স্যার, ওই বিবাহটা বলে নিয়েই দিচ্ছি সমস্যা। বলে দিচ্ছি বলে দিচ্ছি দেখাশোনা বলে চলছে, দিচ্ছি।
আরে ভাই তুমি তো কথাই শুনছো না, স্টিল ইস্পাতের মতো গাড়ি চালিয়ে চলছো তুমি। শোনো না, মেয়ের এই বছরে বিয়েটা না দিলে যোগটা বেরিয়ে যাবে একটা। কেন কি মানে মোটামুটি 2023-এর জুন থেকে যে যোগটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে রাহু শনিটা তো মুভ করে গেছে, এখন রাহু বুধ চলছে। এইটাতে যদি বিয়ে দিতে না পারো, মানে সামনের যদি বৈশাখ পর্যন্ত বিয়ে দিতে না পারো, তাহলে কিন্তু বাজে যোগ ধরবে, আর ভালো ছেলে পাবে না। তাহলে কিন্তু আরও 2 বছর 26 পর্যন্ত নষ্ট হয়ে যাবে। সো দ্যাট ইউ মাস্ট ডু ইট। মেয়েকে বেশি বাছাবুচি, মানে বাছাবুচি নিশ্চয়ই করবে, তার মানে যাকে পাবি তাকে ধর, মানে কানামাছি ভোগ করতে বলিনি আমি। কিন্তু মেয়ের বিয়েটাকে কাজের থেকেও, সরকারি চাকরির থেকেও ফার্স্ট প্রায়োরিটি এই মুহূর্তে বিয়েটা। যদি বয়স বেশি হয়নি, 30 বছর বয়স, 31 হবে, 93 ইন বর্ন, কিন্তু এই বছরে যে যোগটা চলছে, রাহুর দশা স্টার্ট হয়ে গেছে, এই যোগটা কার্যকরী করাতে গেলে মোটামুটি মার্চ এপ্রিল, ম্যাক্স টু ম্যাক্স এপ্রিলের মধ্যে বিবাহ সম্পূর্ণ করতে হবে। নট এই বছরের, মানে এই বছরটা এন্ড পর্যন্ত বিয়েটা শেষ করতে হবে, নাহলে কিন্তু ভালো বিয়ের যোগ মানে বেরিয়ে গেলে। এখন থেকে প্রস্তুতি নিয়ে, প্রস্তুতি নিচ্ছে অনেক, মানে 2 বছর ধরে। ডিসেম্বরের মধ্যে ওকে, আরে ও 2021 থেকে, করোনার পর থেকে চেষ্টা করছে। হ্যাঁ ঠিক ঠিক বলেছেন, ঠিক হ্যাঁ, 4 বছর হয়ে গেছে, কিন্তু চেষ্টা করলে তো হবে না। চেষ্টা তো করছে 4 বছর ধরে, যে কোনো কারণেই হয়ে ওঠে। কিন্তু এই ক্যালেন্ডার যাতে না ঘোরে সেই রকম ব্যবস্থা করো, বিয়ের ব্যবস্থা করো একটা। আর যদি প্রথম দিকে জুন জুলাইয়ের মধ্যে যদি ব্যবস্থা করে ফেলতে পারো, তাহলে আর তোমাকে আসতে হবে না, বুঝতে পেরেছো? আর যদি দেখো যে জুন মাস জুলাই মাস পার হয়ে গেছে, মানে শ্রাবণ মাস পড়ে গেল, কিন্তু মেয়ের বিয়ের কিছু তুমি মানে কিছু অ্যারেঞ্জ করতে, মানে এখনো ছেলে ধরতে পারলে না, তাহলে তোমাকে এসে যেটা করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে, বুঝতে পেরেছো? এটা ঢকমক করছে, তাহলে তোমাকে রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে কি হবে, রাহুর দশা চলছে, তাহলে এটা ব্লক হবে এবং চটপট তোমার বিয়েটা লেগে যাবে। ঠিক আছে। তুমি দেখে নাও জুন জুলাই পর্যন্ত, নাহলে তুমি জুলাই আসবে না। ঠিক আছে, ওকে, ভালো থাকো। হ্যাঁ ধন্যবাদ ফোন করার জন্য। চলে যাব আলোচনাতে। সুভাষ, একটা কথা বলি, আপনার প্রতিকারের যে জায়গাটা, মানে প্রেডিকশনের যে জায়গাটা, সেটা একদম ডিফারেন্ট। সচরাচর যে যোগ নিয়ে মানুষ প্রতিকার করেন, আপনি বলেন, সে প্রেডিকশন করেন, আপনি সেই জায়গাটা যান না। আপনি একদম উল্টো দিক দিয়ে প্রেডিকশন করেন এবং যেটা না হওয়ার মতো সেটাকেই উল্টো দিক বলেন। নয়, উল্টো দিক কথাটা বললে নিজেকে একটু না, আমি বলবো উল্টো দিক, হ্যাঁ। কেননা চালু বা ফর্মুলার বাইরে বেরিয়ে কোথাও যেন একটা অন্য ইস্যু, অন্য একটা সূত্র ধরে আপনার চালু কথা বলা। ফর্মুলা থেকে দেখো, যারা প্রফেশনাল, মানে প্রফেশন রোজগার করা এত দায়, মানে টাকা এত বড় দায়, শেখার জায়গা কমে যায়। দেখবেন ভালো, তুমি তো অনেক গানের অনুষ্ঠান করো, অনেক কিছুই করো, পলিটিক্যাল করো, ভালো আর্টিস্ট কিন্তু চট করে পয়সা দিলে না মাচায় গিয়ে গান করবে না। না, সে জানে সিটি মারবে, সামনে কতগুলো মাতাল রাত্রিবেলা বসে এই মুংরামে মাইকে চালি করতে হবে, বলবে সে করবে না, তার কোয়ালিটি নষ্ট, বলে পয়সার দরকার নেই। হয়তো দেখা যায় পয়সা কম আছে, মাচায় অনুষ্ঠান করে পয়সা অনেক বেশি আছে, কিন্তু বলে না, সেই যদি রোজগারে যদি সবসময় প্রায়োরিটি দিতে, শিখবো কখন, জানলামটা কি, শিখলামটা কি, তো শেখার জন্য টাইম কোথায়? একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, কে বলছেন? আচ্ছা, নদিয়া থেকে বলছি, নদিয়া শান্তিপুর থেকে। কি নাম? শিলা সাহা। বলুন, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে জানবো। বলো নমস্কার স্যার। বলো। হ্যাঁ বলছি স্যার, গত বছর 23 সালে ছেলেকে নিয়ে গিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা, তা আপনি বলেছিলেন যে এবছর কিছুই হবে না তেমন, তো বসেই ছিল। এবছর আপনি যেতে বলেছেন, একটু বলুন কবে যাবো আসবেন? কবে? দেখো 23 সালে এসেছিল, কিছুই হবে না। কিছু কি হয়েছে তোমার ছেলে, বলো তো, আদৌ কিছু হয়েছে না 23 না সালে? না, আপনি যা বলেছেন স্যার সেটাই হয়েছে, পুরো বসেই থেকেছে। এবং তো সুভাষ এই যে বলেন যে বসে থাকলে দেখে কিছু নাও। হবে না, তুমি দেখো এই যে আপনি কিছু- একটা কথা বলেন, দেখে নাও, কিছু যদি না হয় তারপরে তুমি আমার কাছে প্রথম এসো। উদ্দেশ্য হচ্ছে তার যাতে হয়ে যায় না এসে, আমার ফার্স্ট উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে না হলে তো দিতেই হবে, কষ্ট করে হোক। আচ্ছা তুমি দেখো, ওকে যদি রেমেডি চাপাতাম, ও টাকা খরচা করতো, মা তো সে কি কোনোভাবেই খরচা করবে, মানে নিজে বেঁচে খেয়ে না বেঁচে যা খরচা করবে, কিন্তু আলটিমেট কিন্তু বসেই থাকতো। তখন জ্যোতিষীরা কি করে, ঘুরপাক করে। তো আমি মানে দেখে নাও, মানে যেটা দেখুন, যেটা হবে না সেটা কিন্তু আমিও করতে পারবো না। এখন যেটা হবে সেটা টাইমিং ক্যালকুলেশন করে প্রতিকার দিলে আপনার ফার্স্ট হবে। একদম। ডেট অফ বার্থ বলবেন আপনার ছেলের? হ্যাঁ হ্যাঁ, 21/11/1999। সময়টা বলুন। সকাল 10:40 থেকে 45। 21/11/1999। সকাল 12:40 থেকে 45। না, 10:40 থেকে 45। ওকে। 21 বাবা কিসের আওয়াজ হলো? বাড়িতে পেট আছে। আচ্ছা 21/11/1900। 1999 সকাল 10:40 থেকে 45 মিনিট, একটা 5 মিনিটের ডিফারেন্স। কোথায় হয়েছে?
ভালো। জন্মস্থান লাইনটা কেটে। লাইনটা কেটে গেছে। আপনি চলে আসুন যখন, যদি আপনাকে সুভাষদা বলে থাকেন যে বছরে আসতে, যেহেতু আপনি একটা বছর অপেক্ষা করেছেন, দেখেছেন আলটিমেটলি কিছু হয়নি, দেন আপনি আসুন, এবারে সামনাসামনি আসুন। সুভাষদা, আমরা মানে অবাক হয়ে যাচ্ছি। এটা ঠিক, যেখানে লোকে রোজগার করতে চায়, আপনার এই মানে মোহহীনতাটা কেন, এটা আমার একটু জানতে ইচ্ছে করছে। কারণ দেখো, সত্যি তো আপনি বললে তো মানুষ প্রতিকার নেবেন, যে করেই হোক না কেন আপনার কাছে আসবেন। আপনার ফিসটাও কিন্তু খুব একটা কম নয়, মানে কম না, বেশি এগ্রি না নো নো কোনো রকম ছুতো বাহানা কিচ্ছু নয়, ফিস বেশি। সত্যি কথা বলতে গেলে কারণ হচ্ছে কম লোক আসুক। না, কম লোক আসুক, বেশি আমি তো কম লোকই দেখি, তো বেশি লোক যে 12 জনের কোটাতে তো 20 জন এলেও দেখবে না। কথা হচ্ছে যে ফিজ আপনার থেকে না নিলে আপনাকে যেন তেন প্রকারে আমাকে কিছু বিক্রি করে দিতে হবে, পসিবল নয়। সো দ্যাট অল্প লোক দেখলে ফিজ আমাকে বেশি নিতেই হবে, আমার সামনে কোনো পথ নেই। বাই ওয়ান গেট ওয়ান, কিংবা দাম কম রেমেডি বেশি, সবাইকে রেমেডি কনভার্টেড টু মানি আর্ন ইজ এ মানে বিগ মানি আর্ন, বাট আই ডোন্ট লাইক দিস ওয়ান। কেন কি আমি 300 করে লোক দেখেছি, আমি যা লোক দেখেছি, তো 500 টাকা ফিজ আজ থেকে 15 বছর 20 বছর আগে ওই রকম 300 লোকের লাইন তো কোনো জ্যোতিষী দেখেনি অভিজ্ঞতা। আমার সব রকম কাজ শুরু করেছিলাম 2 টাকা 1 টাকা দিয়ে, খুচরো পয়সা 10 টাকা 20 টাকা দিত। তো তারপরে 500-400 করে লোক দমদমে দেখেছি, হাওড়ায় দেখেছি, মনোহরপুকুরে দেখেছি, তো সেই রকম দেখেছি। এখন লিমিটেড 10 জন 12 জন 14 জন দেখি। সেইটুকুন কাজ, যতটুকুন কাজ হবে সেইটুকুন কাজ করি, ফোকাস করে করা, এবং আপনার কাজ না হলে আপনাকে না বলে দেওয়া, না বলতে গিয়ে কোনো রকম কোনটা না করা। টিভির অনুষ্ঠানে নিজে হাতে করা, টিভির অনুষ্ঠানে কোনো রকম মানে প্রলোভনমূলক আমার অ্যাঙ্কার কি আমার অনুষ্ঠান থেকে ভয় দেখানোমূলক কি একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে আনা, কোনো উদ্দেশ্য নেই। কে আসবে না আপনি জাজ করবেন, জাজ করে আসবেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি ম্যাডাম, আমি নদিয়ার পায়রাঙ্গার থেকে বলছি, সুদীপ রায়। বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে জানবো। কেউ এসেছিল? হ্যাঁ, একজন জানার সময় আমার এসেছিল, আমার প্রতিবেশী একজন গেছিল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, সময়টা খুব কম আমাদের। বলুন জনতাই বলুন। 12/7/75। 12/7/75। সময়? সময় 6:50 সকাল। সকাল 6:50। কোথায়? ওই নদিয়ায়। নদিয়া। সকাল 6:50। ব্যবসা চলবে না। 75 সালে জন্ম, ছকের অবস্থা ভালো নয়, ব্যবসাটা লসের খাতায় ঢুকে গেছে, ব্যবসা চলা মুশকিল। 2 হচ্ছে জীবনই শুরু হয়নি। এ তো সিংহ রাশির ছক, তোমার তো বিয়েই টিকবে না গো। তুমি বিয়ে করেছো? না। হ্যাঁ, 75 সালে জন্ম। 75 সালে বিয়ে টিকবে না। ছকটা ফেলতো বাবু, ছকটা ফেলায় আপনাদের দেখিয়ে যাচ্ছি ছকটার মধ্যে। স্যার, আমার রাশিটা কি আছে? রাশি এই যে সিংহ রাশি, তোমার সিংহ রাশি। মানে আপনি এতদিনে জানেননি আপনার রাশি লগ্ন কি? ও জেনেছে না, সেভাবে জানানো হয়। জেনেছে, বাট ও দেখলো ধপ করে আমি বলে দিলাম আমার বিয়ে হয়নি, ব্যবসাটা লস হয়ে যাচ্ছে ওর। মানে আপনার 25 সালে 50 বছর বয়স হয়ে যাবে, আপনি বিয়ে করেনি, আপনি কি আরে হয়নি, করেনি কোথা থেকে? ওর ব্যবসা লস, ও রোজগার করবে কি, খাবে কি, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর। জিজ্ঞেস করো। বলুন একটু, আপনি ছোট্ট করে বলুন। হ্যাঁ, তাতে বলছি মোটামুটি ঠিকই যা বলছেন ঠিকই। বিয়ে হয়নি ওর, 50 বছর বয়স, ওর রোজগার। উনি কি যোগাযোগ করবেন আপনার সাথে? বিয়ে তো দেওয়াতে পারবো না আমি, রোজগার জায়গাটা একটু বেটার হতে পারে। আপনার যদি মনে হয় আপনি আপনার ফিনান্সিয়াল জায়গাটাকে ঠিক করবেন, তাহলে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন যে বিয়ে করতে হবে তাহলে আসবেন না, তাহলে যোগাযোগ করবেন না। আজকে হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা এবং প্রত্যেকটা পদক্ষেপে একটা করে সিগনেচার করে যাওয়া, তার কারণ ওনার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।